বলে যায়, আগে মুসলমানদেরকে শারীরিক নির্যাতন করত, ডাইরেক্ট অ্যাটাক করত, এখন মুসলিম জাতির মেন্টালিটির উপর আঘাত করছে, বারবার থাবা দিচ্ছে। এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। কেন? গোটা বিশ্ব জগতের যে ধর্মের ধর্মীয় পণ্ডিতের উপর সবচাইতে বেশি বাজে মন্তব্য করা হয়, সেই ধর্মের ধর্মীয় পণ্ডিতের নাম হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কোনো নাস্তিককে দেখেছেন? খ্রিস্টানদের যে নবী, মুসলমানদের নবী, তবে খ্রিস্টানরা যাকে আইডিয়াল মনে করে নবী ঈসা, নবী ঈসাকে নিয়ে কোনোদিন বাজে মন্তব্য করতে দেখেছেন? শুনেছেন? শুনেন নাই। কখনো কোন নাস্তিককে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বাজে মন্তব্য করতে? হিন্দুদের কোন দেব দেবতাকে নিয়ে বাজে মন্তব্য করতে দেখেছেন? দেখেন না। যত বাজে মন্তব্য দেখেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আপনাকে বুঝতে হবে, আগে মুসলমানদেরকে শারীরিক নির্যাতন করত, ডাইরেক্ট অ্যাটাক করত, এখন মুসলিম জাতির মেন্টালিটির উপর আঘাত করছে। মুসলমানদের নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয় তাহলে মুসলমানদের মাথা বিগড়ে যাবে। এইভাবে এখন মুসলমানদেরকে নির্যাতিত করছে, যে যেই দিক থেকে পারছে চারিদিকে লাথি মারছে। ইহুদিরা মারছে, মেরেছে কি মারি না? ইহুদিরা মুসলমানদের সেই ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদে আকসাকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। মুসলমানদের হিন্দুরা মুসলমানদেরকে লাথি মারছে। কিভাবে? মুসলমানদের বাবরি মসজিদ, সেটাকে নিঃশেষ করে, সেটাকে ভাঙচুর করে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। এখানে আরেকটা নতুন কথা বলে যায়, ও হিন্দু ভাইরা, তোমাদের রামের জায়গা, ভারতবর্ষের মাটিতে এত জায়গা ছিল, দিল্লিতে এত জায়গা ছিল, পাটনাতে এত জায়গা ছিল, গুজরাটে এত জায়গা ছিল, মুসলমান হিন্দুদের ওই রামের জায়গা কোথাও হলো না, শেষ পর্যন্ত মুসলমানদের মসজিদেই জায়গা হলো। তার মানে এখানে আপনাকে বুঝে নিতে হবে, সারা পৃথিবীর বুকে সবচাইতে দামি জায়গা, সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। যার কারণে হিন্দুরা যাকে দেব মানে, যাকে ভগবান মানে, ওই রামের জায়গা ভারতবর্ষের মাটিতে কোনো জায়গায় জায়গা হলো না, শেষ পর্যন্ত মুসলমানদের বাবরি মসজিদেই জায়গা হলো। সম্মানিত উপস্থিতি।